ঈদগাহ মাঠ ছিল এই জায়গায় একটা। ঈদগাহ মাঠটা বর্তমান নাই, ভাঙ্গা দেওয়া হয়েছে। তো গাইস, এত সুন্দর একটা জায়গা, এই জায়গার হাতেই আবার রয়েছে একটা ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের নাম হলো গুলনগর পাহাড়। আর আজকে আমি এই জায়গার মধ্যে আইছি। এই জায়গায় আইসা হেরে কিছু কিছু আপনাদের বস্তু দেখামু। বস্তুগুলা দেখা খুবই একটা ভালো লাগবো, আবার মানে খারাপও লাগবো, বুঝছেন? তো প্রথমে যেমন দেখেন এখানে দুইটা কবর রয়েছে। এই যে দেখেন এখানে দুইটা কবর আছে। জানি না এই কবর দুইটা কোন ব্যক্তির, কোন মহান ব্যক্তির। আল্লাহ তাদেরকে ব্যস্তবাসী করুক, আল্লাহর কাছে আমি এটাই চাই। আপনারাও দোয়া করবেন এই মহান ব্যক্তিগণ নিয়ে, আল্লাহ জানি তাদেরকে ব্যস্তবাসী করে। তো সামনে চলেন, আরো একটা বস্তু দেখাই, দৃশ্য দেখাই। মাটির তলে মানে ঘর আছে, বুঝছেন? পাথরের মধ্যে পাথরও আছে, মাটিও আছে, তার মধ্যে তলে ঘর আছে। ওরকম একটা দৃশ্য আপনি করে দেখামু আইসেন, এই কন্যগর পাহাড়ের মধ্যে আছে। তো তার আগে আর একটা জিনিস দেখেন, এই যে একটা দৃশ্য দেখেন, এই যে অজগর সাপের মতন ডাইরেক্ট এই গাছের, যেটা আপনারই, তাই না মামা? রাইতে যদি দেখেন ফাইনালি মানে ডরাইবেন, মানে একদম অজগর সাপের মতন পেঁচ কুচায় রয়েছে। তারপরে এই যে আর একটা জিনিস দেখেন, ওই যে একটা ঘর আছে দেখেন, মানে ঘর মানে টং উড়াই থেকে দিছে মনে, আপনার ডাইরেক্ট মাটির নিচে ঘর বানাই না আছে, বুঝছেন? তার উপরে কিন্তু ওই ছাপড়াটা দিছে, মানে কিন্তু মাটির তলে ঢুকি না, ঘর আছে, তাই না মামা? ওই ঘরটার মধ্যে আপনার ধরেন আগে মানুষ থাকছে, জানি না এখন কি আছে না আছে, আমি হয়তো তার ভিতরে যাই নাই কখনো। কিন্তু মানুষ থাকছে যে ওই জায়গায়, এটা জানি বা দেখছিও। ওইখানে ঘর আছে মাটির নিচে। তারপরে এই যে আর একটা ঘর দেখেন, এই যে এই ঘরটা, হ্যাঁ, এই ঘরের সিস্টেমটা দেখেন। এই ঘরের এই যে আপনার এই যে এইটা যে আছে, এই এইটা, এটা উড়াইলি মানে এখানে দরজা আছে, সিঁড়ির নাগাল আছে, নামুই না, বুঝছেন? ঘরে এখানে একটা দৃশ্য আছে, মানে কর নিচে এই ঘর, ওটা উড়াইলি সে আপনার ঘরটা মানে ভিতরে যাহারবেন, তাছাড়া যাহারবেন না। তারপরে আর একটা দৃশ্য, মানে এই যে সামনে এসেন, মানে ইমোশনাল জায়গা, বুঝছেন? ইমোশনাল জায়গা। এই যে দেখেন একটা পাথর, এটা কিন্তু বহুত বড় পাথর। কিছুক্ষণ আগে দেখলাম এই পাথরের মধ্যে দুইটা ছাগল হুনে খাড়া খাড়া ঘাস খাইলো, গাছের পাতা খাইলো, বর্তমান নাই। তারপরে দেখেন জায়গাটা দেখেন, মানে কিরকম একটা সুন্দর জায়গা, এত সুন্দর একটা পরিবেশ জায়গা। যখন ভালো লাগে না, তখন দুই চারজন বন্ধু বান্ধব পার্টনার মুটনার আইসে, মানে হয়তো অল্প টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম আপনারা এনে আড্ডা দিয়ে যাবেন, মানে এত সুন্দর জায়গা। হ্যাঁ, তারপরে আর একটা বস্তু দেখাবো আপনি করে, যেটা আঙ্গুর এই জায়গায় একটা ঈদগাহ মাঠ ছিল। ঈদগাহ মাঠ ছিল এই জায়গায় একটা। ঈদগাহ মাঠটা বর্তমান নাই, ভাঙ্গা দেওয়া হয়েছে, তাই না মামা? ঈদগাহ মাঠটা বর্তমান নাই, ভাঙ্গা দেওয়া হয়েছে। কিছু স্মৃতি আছে আপনি করে দেখাবো আমরা। মানে ঈদগাহ মাঠটা এত সুন্দর আছিল, এত ভালো লাগছে ধারণার বাইরে। মানে এই জায়গার মধ্যে একটা ঈদগাহ মাঠ থাকা খুবই একটা ভালো লাগছে। বহুত মানুষ খেলাধুলা করছে, আড্ডা উড্ডা দিছে, বাউন্ডারি আছিল। বর্তমান কিছুই নাই, সব ভাঙ্গা চুরা দিছে। হ্যাঁ, তবে আমার হিসাবে, মানে আমার হিসাবে এত সুন্দর জায়গার মধ্যে ঈদগাহ মাঠটা থাকলে খুবই একটা ভালো লাগতো। আর যখন আসিল তখন ভালো লাগছে, আর বর্তমান নাই, মানে আইসা আর ভালো লাগে না। মানে একটা ঈদগাহ মাঠ আঙ্গর ইসলাম ধর্মর, মানে ঈদগাহ মাঠ আমরা যেখানে নাকি ঈদের নামাজ পড়ি, ওই জায়গাটা যদি মানে কোনো কারণ ছাড়া বা ভাঙ্গা দেয়, খুবই খারাপ লাগবে। মানে আমরা বছরে হয়তো 2 বার নামাজ পড়ি, আর ওই জায়গাটা মানে ভাঙ্গা দিছে, যার জন্য মানে খুবই একটা খারাপ লাগে আর কি। লাগলেও কিছু করার নাই, তার কারণ সরকারে যেটা করে ওটাই ভালো, সরকারের জায়গা এখন। তো আমি মানে আজকে আইছিলাম এই জায়গায় শুট করবার নিকে। তারপরে ভাবলাম যে আপনাদের জায়গাটা অল্প জানাই দিই। তবে হ্যাঁ, একটা কথা, এই জায়গাটা মধ্যে আমি মাঝে মাঝে আসি, হয়তো ভিডিও করি না, তবে আজকে আবার ভিডিও করে হেলাইলাম। জানি না ভিডিওটা আপনাদের কাছে কিরম লাগলো। অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা কিন্তু গল্প লাইক শেয়ার কমেন্ট করে বা জানাই যাবেন, বুঝছেন? তো আমি ফাইনালি এখানে বৈশা বললাম, বৈশা এখন অল্প জিরামু, তারপরে 2-3টা ভিডিও শুট করবো। শুট করার পরে বাড়ির যাবো। তো আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।